Subscribe now and press the bell icon. Never miss an update. গসাগু লসাগুর ক্ষেত্রে আমাদের প্রথম জানতে হবে গসাগু কি লসাগু কি। গসাগুর পুরো ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগুর পুরো ফর্ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গরিষ্ঠ মানে কি সব থেকে বড়, লঘিষ্ঠ মানে কি সব থেকে ছোট। তাহলে দুটো পার্থক্য, গরিষ্ঠ লঘিষ্ঠ। এখানেও সাধারণ কথাটা আছে, এখানেও সাধারণ কথাটা আছে। আর একটা পার্থক্য, একটা হচ্ছে গুণনীয়ক আর একটা হচ্ছে গুণিতক। তাহলে আমাদের সব থেকে বড় সব থেকে ছোট ব্যাপারটা বুঝলাম। এই দুটো ব্যাপার আমরা এখনো বুঝিনি, বা বেসিক্যালি বলতে গেলে এই গসাগু এবং লসাগু জিনিসটা কি। সরি, এক কথায় হচ্ছে ধরো এখানে কিছু সংখ্যা আছে, তোমার এক্স ওয়াই জেড পি কিউ আর, এইগুলো কোনো সংখ্যা মানে এগুলো র্যান্ডমলি যে কোনো সংখ্যা হতে পারে। তোমার ধরো 2, 5, 10, 14, 18 এরকম করে যে কোনো সংখ্যা, সেগুলোকে আমরা সহজ কথায় এরকম ধরেছি, বা তুমি এটাকে বাদও দিতে পারো। এরকম যে কোনো সংখ্যা আমরা ধরলাম 2, 5, 10, 14, এখানে 16, এখানে 25, এখানে 27, এদিক ওদিক যে কোনো সংখ্যা। তাহলে আমার গসাগু আমরা বলবো কাকে? গসাগু হচ্ছে এমন একটি সংখ্যা যে তোমাকে প্রশ্নপত্রে বা যে কোনো জায়গায় জীবনে গসাগু যদি বার করতে বলে, তার জন্য তোমাকে কিছু সংখ্যা দেবে। আমি এর মধ্যে ধরলাম যে কোনো সংখ্যা, ধরো আমি কথায় বলছি 2, 14, 16, 18, 40, এরকম তোমার মনের মতো যা ইচ্ছা। তাহলে এই যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে কটা, 1, 2, 3, 4, 5, আমি এটাকে 22 ধরে নিলাম, 2 না ধরে। তাহলে যে 1, 2, 3, 4, 5টা সংখ্যা দেওয়া হচ্ছে। গসাগু হচ্ছে এমন একটি সংখ্যা যেটা দিয়ে এই 5টি সংখ্যাই ভাগ হবে। মানে ধরো এমন একটি সংখ্যা পেলাম গসাগু, যে সংখ্যাটাকে দিয়ে আমি 22, 14, 16, 18, 40 প্রত্যেকটাকেই ভাগ করতে পারবো। ধরো এমন একটি সংখ্যা, আমি যে কোনো সংখ্যা ধরে নিলাম, যেই সংখ্যাটাকে দিয়ে বা এই সংখ্যার মান ধরে নিলাম ধরো x, x এর মান যা হতে পারে গসাগু যেটা বেরোবে সেটা, মানে x হচ্ছে আমার গসাগু। তাহলে আমি x কে দিয়ে 22 কেও ভাগ করলে আমার এখানে 0 আসবে, ভাগশেষ। সেই গসাগুটাকে দিয়ে আমি যদি 14 কেও ভাগ করি সেক্ষেত্রে ভাগশেষ 0, 16 কেও যদি আমি ভাগ করি ভাগশেষ 0, যদি আমি 18 কেও ভাগ করি x দিয়ে ভাগশেষ 0, as well as 40 কেও যদি আমি x দিয়ে ভাগ করি ভাগশেষ 0। তাহলে এমন একটি সংখ্যা, বা এটাকে বলতে পারো এমন একটি বড়, বা এমন একটি সব থেকে বড় সংখ্যা, মানে এর থেকে বড় কোনো সংখ্যা যদি আমি নিই গসাগু বা x এর থেকে, যদি আমি নিয়ে নিই এই গসাগুর থেকে বড় সংখ্যা, সেটা দিয়ে কিন্তু আমি 22, 14, 16, 18, 40 কে আমি ভাগ করতে পারবো না। তাহলে 22, 14, 16, 18, 40 কে এমন কোন বড় সংখ্যাটা আমি নিলে প্রত্যেকটাকেই ভাগ করতে পারবো এবং ভাগশেষ প্রতিটা ক্ষেত্রে আমি 0 পাবো। x এর থেকে আমি যদি কোনো বড় সংখ্যা নেই
আমি সেটা পারবো না। ছোট সংখ্যায় হতে পারে, তাহলে x হলো এমন সব থেকে বড় সংখ্যা যেটি দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে আমি ভাগ করতে পারবো। বোঝা গেছে? উদাহরণ আমরা একটু পরে দেখবো। তাহলে এটা হলো আমার গসাগু। উদাহরণ দেখেই নিচ্ছি, তাহলে বুঝতে পারবে। আমি এটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা, লসাগুটা লিখে নিই, তারপর উদাহরণ দেখব। লসাগু কি বলছে? তাহলে গসাগু হলো এমন একটি সংখ্যা যেটা দিয়ে আমি প্রত্যেকটাকে ভাগ করতে পারবো। উল্টো দিকে লসাগু হলো সব থেকে ছোট এমন একটি সংখ্যা যেটাকে দেওয়া সব সংখ্যা দিয়ে ভাগ করা যায়। মানে কি? যে দেওয়া মানে তোমাকে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে বা প্রশ্নে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে দিয়ে ভাগ করা যাবে। মানে বেসিক্যালি আমি যদি সেম উদাহরণ ধরি এটা, তাহলে কি হবে? তাহলে আমি এখানে লসাগু যেটা পাবো, লসাগুটাই হয়ে যাবে ভাজ্য। লসাগুকে আমি 22 দিয়ে ভাগ করলেও ভাগশেষ 0 পাবো। লসাগুকে আমি কত হতে 14 দিয়ে ভাগ করলেও ভাগশেষ 0 পাবো। লসাগুকে আমি 16 দিয়ে ভাগ করলেও ভাগশেষ 0 পাবো। লসাগুকে আমি 18 দিয়ে ভাগ করলেও ভাগশেষ 0 পাবো। অ্যাজ ওয়েল অ্যাজ লসাগুকে আমি যদি 40 দিয়েও ভাগ করি তাহলেও আমি 0 পাবো ভাগশেষ। তাহলে মেন ডিফারেন্সটা কি হচ্ছে? গসাগু হচ্ছে এমন সব থেকে বড় সংখ্যা যেটাকে দিয়ে আমি এইগুলোকে ভাগ করলে ভাগশেষ 0 পাবো। তার মানে কি? গসাগুর ক্ষেত্রে গসাগুটা হয়ে যাচ্ছে আমার ভাজক আর সংখ্যাগুলো হয়ে যাচ্ছে আমার ভাজ্য। লসাগুর ক্ষেত্রে উল্টে যাচ্ছে। লসাগুর ক্ষেত্রে লসাগুটা আমার হয়ে যাচ্ছে ভাজ্য আর সংখ্যাগুলো হয়ে যাচ্ছে আমার ভাজক। একটু ভিডিওটা পজ করে যদি তোমরা লিখতে চাও বা নোট ডাউন করতে চাও করে নিতে পারো। বা এটাকে যদি আমি শুধু এইভাবে লিখি তাহলে কি দাঁড়াবে? উদাহরণ আমরা দেখব। উদাহরণ নিয়ে একদম টেনশন নেওয়ার দরকার নেই। আচ্ছা, তার মানে আমার এটা যদি আমি লিখি গসাগু, গসাগুটা আমার হয়ে যাবে ভাজক আর সংখ্যা, যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটা আমার হয়ে যাবে ভাজ্য। আর এই ক্ষেত্রে 0, প্রত্যেকটা ক্ষেত্রে ভাগশেষ আমার হবে কি? 0। লসাগুর ক্ষেত্রে আমার লসাগুটা হবে কি? ভাজ্য আর প্রত্যেকটা সংখ্যা আমার হবে কি? ভাজক। এই ক্ষেত্রেও আমার প্রত্যেকটা এটা হবে ভাগশেষ। ভাগশেষ আমার হবে 0। প্রত্যেকটা সংখ্যা সব থেকে বড় যে সংখ্যা দিয়ে ভাগ যাবে এবং ভাগশেষ 0 হবে সেই সংখ্যাটাকে আমরা বলবো কি? গসাগু।
আর সব থেকে ছোট বড় সংখ্যা মানে সব থেকে ছোট এমন একটা সংখ্যা বার করতে হবে যেটাকে প্রত্যেকটা সংখ্যা দিয়ে আমি যদি ভাগ করি সেক্ষেত্রে ভাগশেষ শূন্য হলে সেই যে সংখ্যাটা পাবো সেটাই হবে আমার লসাগু। উদাহরণ, ধরো একটা সংখ্যা নিচ্ছি আমি কথার কথা 10, 15, 20, 25, 30 এই পাঁচটা নিলাম। তাহলে আমি যদি প্রথমে গসাগু বার করতে চাই, গসাগুর ক্ষেত্রে আচ্ছা তাহলে আমরা কি করব, এরকম করে লিখে নিলাম, তারপর একটা এরকম দাগ দিয়ে দেব। এখানে এমন সংখ্যা নেব যে সংখ্যাটা দিয়ে এই প্রত্যেকটা জিনিস ভাগ করা যায়। কোনো একটা যদি ভাগ না যায় তাহলে গসাগু অন্য অ্যান্সার হবে। কি হবে সেটা উদাহরণে আমি বোঝাবো। তাহলে এক্ষেত্রে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা দিয়ে 10ও ভাগ যাবে, 15ও ভাগ যাবে, 20ও ভাগ যাবে, 25ও ভাগ যাবে, 30ও ভাগ যাবে। তাহলে এমন সংখ্যা আমরা দেখছি, প্রথমে যদি ধরি 5, কারণ 5 কে 2 দিয়ে গুণ করলে 10, 5 কে 3 দিয়ে গুণ করলে 15, যেমন যেমন কমা আছে দিয়ে যাব। নামতায় 20 কে 5 দিয়ে ভাগ করলে পাবো 4, 25 কে 5 দিয়ে ভাগ করলে পাবো 5, 30 কে 5 দিয়ে ভাগ করলে পাবো 6। তাহলে 5 প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ করতে পারে, তাই 5 নিয়েছি। এক্ষেত্রে এলাম 2, 3, 4, 5, 6। তাহলে এখানেও আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা দিয়ে প্রত্যেকটা ভাগ যাবে। 2 কে ভাগ করতে গেলে আমার দরকার কি 1 আর 2। তাহলে আমি যদি 2 নেই এখানে, 2 কে 2 দিয়ে ভাগ করলে পাবো কত 1। 3 কে তো 2 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে এটা ভাগ করা যাবে না। 4 কে হয়তো যাবে, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, কিন্তু আবার 5 কে 2 দিয়ে ভাগ করা যাবে না। 6 কে 2 দিয়ে ভাগ করা গেলে পাবো 3। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখছি 2, 3, 4, 5, 6 প্রত্যেকটা সংখ্যা 2 দিয়ে বিভাজ্য নয়। তাহলে আমি 2 বাদ দিয়ে দেবো, কারণ আমরা প্রত্যেকটাকে ভাগ করতে পারছি না। 3 দিয়ে করলে 3 কে 3 দিয়ে পারবো, কিন্তু 2 পারবো না, 4 পারবো না, 5 পারবো না, 6 কে পারবো। তাহলে এই ক্ষেত্রেও দেখছি 3 ও প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করতে পারছে না। যদি এবার 3 এর জায়গায় আমি 4 ধরি, 2 4 দ্বারা হবে না, 3 হবে না, শুধু 4 হবে, 5ও হবে না, 6ও হবে না, কারণ 5 কে 4 দিয়ে ভাগ করতে পারবো না, 6 কেও 4 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে 4ও হবে না। সিমিলারলি 5ও হবে না, 5 শুধু 5 কে ভাগ করতে পারবে, বাদ বাকি গুলোকে পারবে না। 6ও ধরবো না, কারণ 6 শুধু 6 কে পারবে, বাদ বাকি কে পারবে না। 7 তো ধরার প্রশ্নই আসে না, কারণ 6 এর থেকে বড় সংখ্যা আর নেই। তাহলে দেখছি কি এক্ষেত্রে এমন কোন সংখ্যা নেই যেটা প্রত্যেকটাকে ভাগ করতে পারবে, একটি সংখ্যা ছাড়া, সেটা হচ্ছে কি 1। কারণ 1 যদি আমরা ধরি তখনই হবে কি 1 কে ধরলেই আমি পাবো, আচ্ছা আমি একটু মুছে দিচ্ছি। তাহলে আমার এরকম ছিল 2, 3, 4, 5, 6। 1 ধরলেই আমি পাবো কি 2 কে 1 দিয়ে ভাগ করলে 2, 3 কে 1 দিয়ে ভাগ করলে 3, 4 কে 1 দিয়ে ভাগ করলে 4, 5 কে 1 দিয়ে ভাগ করলে 5, 6 কে 1 দিয়ে ভাগ করলে 6। কিন্তু 1 দিয়ে ভাগ করার পর দেখছি যে সংখ্যাগুলো ছিল সেইগুলোই আবার চলে এসছে। তাহলে আমি কি আবার 1 দিয়ে ভাগ করব? তাহলে আবার তো সেম সংখ্যাই নিচে পাবো। এই জন্য যখন আমরা দেখে নিই পরস্পর বা পরপর সংখ্যাগুলো, সব সংখ্যা যদি কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ না যায় 1 ছাড়া, তাহলে আমরা 1 আর লিখি না, কারণ আমরা 1 দিয়ে ভাগ করলে করতেই থাকবো সারা জীবন, আর প্রত্যেকটা ক্ষেত্রে একই সংখ্যাই পেতে থাকবো। তুমি একেও যদি আবার 1 দিয়ে ভাগ করো, 2 কে 1 দিয়ে ভাগ করলে 2, 3 কে 1 দিয়ে ভাগ করলে 3, 4 কে 1 দিয়ে ভাগ করলে 4, 5 কে 1 দিয়ে ভাগ করলে 5, 6 কে 1 দিয়ে ভাগ করলে 6। সেম জিনিস দেখো রিপিট হচ্ছে, এরকম করে চলতেই থাকবে। তাই যখন আমরা 1 এ চলে আসি তখন আমরা কিচ্ছু করি না, ওই অবস্থাতেই আমরা
রেখে দেই। তাহলে আমি এখানে পেলাম কি 2 3 4 5 6। আমি গোলটাকে মুছে শুধু 5 আর 6 করে দিচ্ছি। তাহলে বেসিক্যালি দেখা যাচ্ছে কি 10 15 20 25 30 এই সংখ্যাগুলোকে সব থেকে বড় আমি কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি? 5 দিয়ে। এর বেশি তো কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না। তাহলে 5 দিয়েই ভাগ করতে পারছি। 5ই হলো সব থেকে বড় সংখ্যা। বড় কার সঙ্গে রিলেটেড? গরিষ্ঠ। গরিষ্ঠ কোন কথার মধ্যে আছে? গসাগু। তাহলে 5টাই আমার হয়ে যাবে গসাগু। তাহলে 10 15 20 25 30 এই সংখ্যাগুলোর গসাগু হচ্ছে 5। কারণ প্রত্যেকটা সংখ্যাকে আমি সবথেকে বড় সংখ্যা 5 দিয়েই ভাগ করতে পারি। তাহলে এই সংখ্যাগুলো হয়ে গেল আমার ভাজ্য, গসাগু হয়ে গেল আমার ভাজক। এবার আসছি কনসেপ্ট লসাগু। লসাগু কি? সবথেকে ছোট এমন একটা সংখ্যা যেটাকে আমি 10 15 20 25 30 দিয়ে ভাগ করতে পারি। সেটা কি করে করব? যতগুলো সংখ্যা আমি পেলাম বাম সাইড এবং নিচে সবগুলোকে করব কি? গুণ। তার মানে আমার লসাগু হবে 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 5 গুণিতক 6। না, এটা হবে না। গসাগুর ক্ষেত্রে আমরা কি করব? আর কিছু স্টেপ আমরা ফলো করব। গসাগু আমরা 5 পেয়ে গেছি, লিভ ইট অ্যাজ ইট ইজ। তাহলে গসাগুর ক্ষেত্রে দেখব কি এমন সংখ্যা নেব যেটা প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করতে পারে। কিন্তু লসাগুর ক্ষেত্রে আমার প্রত্যেকটা সংখ্যা প্রতিটি সংখ্যাকে যে ভাগ করতে হবে এমন কনসেপ্ট নেই। লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুটি সংখ্যাকে যদি ভাগ করতে পারে, মিনিমাম দুটো, তাহলে আমার চলবে। 2 3 4 5 6 আমি 2 আর 4 এর মধ্যেই দেখে নিচ্ছি 2 আর 4 2 দিয়ে ভাগ করা যাবে। আমি আর পরে দেখবো না ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না, দেখবো না, আমি টেনে দেবো। 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 3 তো যাবে না, 3 তেমন নেমে আসবে। 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 5 যাবে না, 5 নেমে আসবে। 6 কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাই করছি। 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে আমার মিনিমাম দুটো পাচ্ছি, 2 আর 4। 6 পাচ্ছি মানে আমার 3 পাচ্ছি, মানে মিনিমাম তো দুটো পাচ্ছি, 3 পাচ্ছি, ভালো কথা। তাহলে 2 দিয়ে ভাগ করতে এটা পেলাম। আবার দেখি এখানে 3 আছে, এখানেও 3, তার মানে দুটো সংখ্যা পাচ্ছি যেটা 3 দিয়ে বিভাজ্য, তাই আমি 3 নেব এখানে। 1 যাবে না, 1 বসে যাবে। 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 2 তো যাবে না, 2 যেমন কে তেমন বসে যাবে। 5 ও 3 দিয়ে যাবে না, 5 যেমন কে তেমন বসে গেল। 3 3 দিয়ে ভাগ করলে 1। এবার দেখব কি, এবার দেখব এমন কি কোনো দুটো সংখ্যা আছে যেটা একটা সংখ্যা দিয়ে ভাগ যাবে। 2 আর 5 এর মধ্যে কোনো কমন নেই, তাহলে আমরা বা এমন কোনো সংখ্যা নেই যেটা 2 কেও ভাগ করবে 5 কেও ভাগ করবে। কিন্তু আমি এখানে 1 1 1 পাচ্ছি। 1 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি কি পাবো? সেই 1 কে 1 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে ভাগ করলে 1, 2 কে 1 দিয়ে ভাগ করলে 2, 5 কে 1 দিয়ে ভাগ করলে 5, 1 কে 1 দিয়ে ভাগ করলে 1। সেম জিনিসটাই আবার পেয়ে গেলাম। আবার 1 দিয়ে করলে সেম জিনিস রিপিট হতে থাকবে, সারা জীবন করতে থাকবে, হবে না। তাই আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, কোথাও যদি আমি 1 ছাড়া অন্য কোনো জিনিস, অন্য কোনো সংখ্যা না পাই যেটা দিয়ে মিনিমাম দুটো ভাগ যাবে লসাগুর ক্ষেত্রে, আর যদি আমরা 1 পাই তাহলে আমরা কন্টিনিউ করব না, যেমন কে এই লাইনেই আমরা শেষ করে দেব। এবার আমার তাহলে লসাগু কি হবে? যেটা আগে বলেছিলাম সেটাই হবে, প্রত্যেকটা জিনিসকে গুণ করে দেব। কি হবে? 5 গুণিতক 2, 5 গুণিতক 2 গুণিতক 3,
এক আর এক করবো না, গুণিতক 2, কারণ এক কোন সংখ্যার সঙ্গে এক গুণ করলে কি হয়, একই হয়, মানে সেই জিনিসটাই হয়। আচ্ছা আমি লিখছি 1 গুণিতক 1 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 1। কত পাবো? 5 2 এ 10, 10 3 এ 30, 5 2 এ 10 3 এ 30, 30 লিখলাম। 30 গুণিতক 1 আর 1 কে গুণ করলে 1 গুণিতক 2 গুণিতক 5, 10 গুণিতক 1। তাহলে 30 কে 1 দিয়ে গুণ করলে তো 30ই পাবো, সেজন্য আমরা 1 গুলো লিখি না, কারণ কোন সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেই সংখ্যাই পাবো। তাহলে 30 আগে 30, 30 গুণিতক 10 300, কারণ 300 গুণিতক 1 সেই 300। তাহলে আমি এমন একটি সংখ্যা পেলাম 300, এটাই সব থেকে কম। কম কেন? কারণ আমি তো আর ভাঙতে পারছি, এই সংখ্যাগুলোকে তো আর আমি ভাঙতে পারছি না। তাহলে আমার সব ভাঙতে পারছি না মানে কি, আমি অলরেডি সব থেকে ছোট সংখ্যায় চলে এসেছি। 10 থেকে 1 এ চলে এসেছি, 20 থেকে 2 এ চলে এসেছি, 25 থেকে 5 এ চলে এসেছি, কারণ এর পরে আমি আর ছোট করতে পারবো না। যেহেতু দেখো বড় বড় সংখ্যাগুলোকে আমরা ছোট করে করে আসছিলাম, 20 থেকে 4, 4 থেকে 2, 25 থেকে 5, 30 থেকে 6, 6 থেকে 3, 3 থেকে 1। তাহলে আমি সংখ্যাগুলোকে ছোট করে করে আসছি বা লঘু করে করে আসছি। লঘু মানে ছোট করা। তাহলে আমি অলরেডি সব থেকে ছোট স্টেজে পৌঁছে গেছি। তাহলে 30ই হলো আমার সব থেকে এমন ছোট সংখ্যা যেটাকে আমি এই প্রত্যেকটা দিয়ে ভাগ করতে পারবো। তাহলে আমার 300ই হলো আমার লসাগু। ঠিক আছে? এবার বলবে স্যার আপনি তো বললে হবে না, মানবো কেমন করে? ঠিক আছে, 300 কে আমি কি 10 দিয়ে ভাগ করতে পারবো? কারণ আমরা বলেছিলাম লসাগু সবসময় ভাজ্য হবে। পারবো। 10 3 এ 30, শূন্য নামলো, উঠে গেল। তাহলে আমার 10 দিয়ে ভাগ যাচ্ছে। 15 দিয়ে করলে 15 2 এ 30, শূন্য নামলো, উঠে গেল, ভাগ শেষ, নেই কিছু। 20 দিয়ে কি করতে পারবো? 300 কে 20 দিয়ে করলে কত? 20 1 এ 20, শূন্য থেকে শূন্য গেলে শূন্য, 3 থেকে 2 গেলে 1 0, 20 5 এ 100, ভাগ শেষ, শূন্য। আচ্ছা 25, 25 1 এ 25, 30 থেকে 25 গেলে কত? 5 0, 25 2 এ 50, আর কি রইল? 30। 300 কে 30 দিয়ে তো ভাগ করতে পারবোই। 30 1 এ 30, বিয়োগ করলে কত? 0 0, শূন্য নামলো, উঠে গেল, 10। তার মানে 300ই হলো সব থেকে ছোট এমন একটি সংখ্যা যেটাকে 10 15 20 25 30 প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। বোঝা গেছে? এবার আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, বা বেসিক্যালি দেখতে গেলে গসাগু তাহলে কি হচ্ছে, এমন একটি সংখ্যা বা গসাগু করতে গেলে আমরা বাম দিকে যে সংখ্যাগুলো নেব সেই সংখ্যাটা যেন প্রত্যেকটাকে ভাগ করতে পারে। আর লসাগুর ক্ষেত্রে যে কোনো দুটোকে ভাগ করতে পারলেই হবে, তার থেকে বেশি হলে তো খুব ভালো, না হলে যেন মিনিমাম দুটো হয়। আচ্ছা এবার ধরো আরেকটা কনসেপ্ট হচ্ছে, আমি ধরে নিচ্ছি 7 14 20 28 35। এই ক্ষেত্রে আমরা গসাগু বা লসাগু কি করে বার করব? তাহলে আমরা প্রথমে দাগ টেনে দিই। তাহলে আমরা গসাগুর ক্ষেত্রে যদি আমরা গসাগু বার করতে চাই, প্রথমে আমরা বার করছি গসাগু। তাহলে বলেছিলাম এমন একটা সংখ্যা নিতে যে সংখ্যাটা দিয়ে 7 14 20 28 35 প্রত্যেকটা ভাগ যায়। 2 7, আমি প্রথমে 2 ধরি, 7 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে প্রথমেই এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ আমাকে প্রত্যেকটাকে ভাগ করতে হবে 2 দিয়ে, প্রথমেই আমরা পাচ্ছি না, তাহলে অবভিয়াসলি 2 তো হবে না। তাহলে আমি এক্ষেত্রে আমরা কি নিতে পারি? 3। আবার 7 3 দিয়ে ভাগ নয়, প্রথমেই ক্যান্সেল, 3 ও বাদ,
4 নিলে 7 4 দিয়ে হবে না, বাদ। 5 দিয়ে হবে না, 6 দিয়ে হবে না, 7 হবে কি 7 দিয়ে, কারণ 7 কে 7 দিয়ে ভাগ করলে আমি 1 পাবো। প্রথমটা হলো 14 কে 7 দিয়ে ভাগ করলে পারবো ভাগ করতে, কারণ 14 কে 7 দিয়ে ভাগ করলে 2 হয়। 20 কে আবার 7 দিয়ে ভাগ করতে পারবো না, আমার 21 হলে পারতাম, কিন্তু আছে তো আমার 20, পারবো না। কিন্তু 28 কে পারতাম, তাহলে আমার 7 ক্যান্সেল হয়ে গেল। আর যদি নেই আমি, তাহলে আমার 7 ও হলো না, 7 একে পারলেও একে পারলো না। আমি আর পরে চেকই করব না, কারণ একটা পারেনি মানে আমার আর বাকি দেখার দরকার নেই, আমার প্রত্যেকটাকেই ভাগ করতে পারতে হবে। আর যদি নেই, 8 তো অলরেডি প্রথম সংখ্যার থেকে বেশি হয়ে গেল, তাহলে 7 8 দিয়ে তো কোনোভাবেই যাবে না। 8 যখন পাবে না, 9 10 11 12 আর দেখার প্রশ্নই নেই, কারণ এটা প্রত্যেকটা থেকে 7 ছোট হয়ে যাচ্ছে, তার মানে ভাগ আর যাবেই না। তাহলে আমরা বেসিক্যালি দেখতে গেলে কি পাচ্ছি, 2 থেকে প্রতিটা সংখ্যা কোনোটাই প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করতে পারছে না। তাহলে আমাদের হাতে তখন ব্রহ্মাস্ত্র একটাই আছে, কি 1। একই একমাত্র সংখ্যা যেটা 7 14 20 28 35 সকলকেই ভাগ করতে পারবে। 7 কে 1 দিয়ে ভাগ করলে 7 পাবো, 14 কে 1 দিয়ে ভাগ করলে 14 পাবো, 20 কে 1 দিয়ে ভাগ করলে 20 পাবো, 28 কে 1 দিয়ে ভাগ করলে 28 পাবো, 35 কে 1 দিয়ে ভাগ করলে 35 পাবো। তাহলে একই হচ্ছে এমন মাত্র একটি সংখ্যা যেটা দিয়ে আমি প্রত্যেকটাকে ভাগ পাবো। তাহলে এই ক্ষেত্রে আমার গসাগু হলো কি 1। 1 ছাড়া আর কোনো উপায় নেই, তাহলে আমি গসাগু পেলাম কত 1। কিন্তু আমি এবার ভাগ করব, কি ভাগ করব বলছি। এবার যদি আমি লসাগু বার করতে যাই, তাহলে প্রথমেই দেখে নেবে গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটা কি কোন যদি ভাগ যায় কোন সংখ্যা দিয়ে, তাহলে গসাগু আমরা এগোবো, যদি না যায় 1 হচ্ছে আমার গসাগু। কিন্তু লসাগুর ক্ষেত্রে আমরা বলেছিলাম কি মিনিমাম দুটো যেতে হবে, তাহলে 2 3 4 5 6 তো যাবে না, আগে দেখেছি, কিন্তু 7 যাচ্ছিল এই দুটো, এই দুটোকে, আর বাদ বাকি আমার যাবে কি যাবে না সেটা পরে দেখবো। এই দুটো যাচ্ছে, আমরা কন্টিনিউ বা এগোবো। 7 লিখলাম, 7 1 7 7 2 14, 20 7 দিয়ে যাবে না, বসে থাকবে এমনি। 28 7 দিয়ে যাবে, 7 4 28, 35 7 দিয়ে যাবে, 7 5 35, গল্প শেষ 7-এর। এবার দেখবো এদের মধ্যে কি কোনো দুটো সংখ্যা কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ যাবে। 2 20 দুটোই জোড় সংখ্যা অবভিয়াসলি 2 দিয়ে ভাগ যাবে, আমরা 2 করব। 1 তো 2 দিয়ে ভাগ যাবে না, বসে থাকবে 1। 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, 4 ও যাবে, ভালো কথা, 4 ও 2 দিয়ে গেলে 2, 5 যাবে না, বসে থাকবে, 2 এর গল্প শেষ। আবার দেখি এমন কি কোনো দুটো সংখ্যা আছে যেটা যাবে, মিনিমাম একটা সংখ্যা বা দুটো সংখ্যা দেখি। 10 জোড় 2 ও জোড়, তাহলে আমার মিনিমাম 2 দিয়ে যাবে, 1 1 বসে থাকবে। 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 5 তো 2 দিয়ে যাবে না, 5 বসলো। আবার দেখবো এমন কি কোনো সংখ্যা আছে যেটা মিনিমাম দুটো সংখ্যাকে ভাগ করতে পারবে। এখানেও 5 আছে, এখানেও 5, তাহলে একটা 5 তো আমি ভাগ দিতেই পারি, 1 যাবে না, 1 যাবে না, 5 কে 5 দিয়ে ভাগ করলে 1, 1 বসে থাকবে, 5 কে 5 দিয়ে ভাগ করলে 1, লাস্টে আমি 1 এ পেয়ে গেছি। তাহলে 7 14 20 28 35, এই বড় বড় সংখ্যাগুলোকে সব থেকে ছোট আকারে আমি নিয়ে আসতে পেরেছি, এর থেকে ছোট করা যাবে না, কারণ 1 কে ভাগ করতে গেলে আমাকে আবার 1 দিয়ে করতে হবে। 1 পেয়ে গেছি মানে আর এগোবো না, ব্যাস। তাহলে আমার লসাগু কি হবে, আমি বলেছিলাম কি প্রত্যেকটাকে করব কি গুণ, তাহলে আসবে কি 7 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 1 2 3 4 5, 5টা 1 কি 25টা 1 থাকুক, সবগুলো গুণ করলে তো আমি একই পাবো। এতগুলো 5টা 1 কে গুণ করলে একই পাবো, 1 কে আবার এইগুলোর গুণফলের সঙ্গে গুণ করলে এই গুণফলটাই পাবো। তাহলে আমরা 1 কে আমরা লিখবো না, যখনই আমরা 1 পাবো কোনো ক্ষেত্রে আমরা লিখবো না। কত হলো 7 2 14,
14 দুয়ে 28 গুণিতক 5, তাহলে 5 8 40 এর 0 হাতে 4, 5 দুয়ে 10, 4 14, তাহলে 140 হলো আমার কি লসাগু। 140 কে আমি 7 দিয়েও ভাগ করতে পারবো, 14 দিয়েও ভাগ করতে পারবো, 20 দিয়েও ভাগ করতে পারবো, 28 দিয়েও ভাগ করতে পারবো এবং 35 দিয়েও ভাগ করতে পারবো। তাহলে এটাই হলো সবথেকে ছোট একটি সংখ্যা যেটাকে আমরা প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এ হলো আমার লসাগু। আরেকটা উদাহরণ দেখি। আরেকটা উদাহরণ কি নেব, ধরো সহজ নেই, 10 20 30 40 আর ধরো এখানে আছে কত 25। তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা সংখ্যা মিনিমাম 5 দ্বারা বিভাজ্য। 5 নেব, 5 2 10, 5 4 20, 5 6 30, 5 8 40, 5 5 25 হয়ে গেছে। এই সংখ্যাগুলোর প্রত্যেকটা কি কোনো একটা দিয়ে বিভাজ্য? 2 4 6 8 এরা জোড় সংখ্যা বলে 2 দ্বারা বিভাজ্য হতে পারলেও 5 পারবে না। 5 একমাত্র 1 আর 5 দিয়েই বিভাজ্য, কিন্তু 1 আর 1 কে তো আমরা ধরবো না, 5 বাকি কোনো সংখ্যাকে ভাগ করতে পারবে না। তার মানে আমার গসাগু এখানেই শেষ। গসাগু হচ্ছে কত 5। এবার লসাগুর ক্ষেত্রে দেখি। লসাগুর ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যে কোনো দুটো দেখব, 2 আর 4 এগুলো পরে প্রথম বা প্রথমেই পেয়ে যাচ্ছি 2 আর 4 2 দ্বারা বিভাজ্য, আর আমরা পরে দেখব পরে। 2 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 5 কে 5 করে থাকবে। আর কি এমন কোন সংখ্যা পাবো? অবভিয়াসলি পাবো। 2 আর 4 2 দ্বারা বিভাজ্য। 3 কে তো আমি কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। 4 হলো একটা সংখ্যা, 5 হলো নিজে 5, আর পারবে না। দুটো করতে গেলে আমাকে 2 দিতে হবে। 2 1 2, 3 কে 3 করে থাকবে যেমন কে তেমন, 2 2 4। আর কি কোনো এমন সংখ্যা পাবো যেটা যে কোনো দুটো সংখ্যা পাবো যেটা যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ হয়? 1 1 হবে না, 1 3 হবে না, 1 2 হবে না, 1 5 হবে না। তাহলে বা 1 3 হবে না, 1 2 হবে না, 1 5 হবে না, 3 2 হবে না, 3 5 হবে না, 2 5 হবে না। তাহলে এখানে আর এমন কোনো সংখ্যা নেই যেটা, বা এমন কোনো দুটো সংখ্যা নেই যেটা একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে আমার লসাগু কি হবে? টোটালটার গুণফল বা গুণ করে যেটা পাবো। তাহলে 5 গুণিতক 2 গুণিতক 2, 1 1 আমরা লিখবো না, থাকবে বলেছি 3 গুণিতক 2 গুণিতক 5। তাহলে 5 2 10, 10 2 20, 20 3 60। তাহলে এই অবধি পেলাম 60, আর এদিকে 2 গুণিতক 5 পড়ে রইল। তাহলে 60 গুণিতক 2 5 10, 60 গুণিতক 10 হচ্ছে 600। তাহলে 600ই হলো আমার লসাগু। 600 কে 10 দিয়ে ভাগ করা যায়, 20 দিয়ে ভাগ করা যায়, 30 দিয়ে ভাগ করা যায়, 40 দিয়ে ভাগ করা যায় এবং 25 দিয়েও ভাগ করা যায়। যেটা বেরোবে সেটা। ঠিক আছে, তাহলে এই হলো আমার গসাগু এবং লসাগুর কনসেপ্ট। যদি এক্ষেত্রে কোনো কিছু বুঝতে না পারো বা কোনো জায়গায় সামান্য একটু অসুবিধা হচ্ছে বা আরো উদাহরণ চাও, তাহলে আমরা কমেন্টে জানাতে পারো। তো তাহলে আরো কিছু উদাহরণ বা যদি কোথাও অসুবিধা থাকে সেটা আবার আমরা তোমাদের ক্লিয়ার করে দেবো। তো আমাদের ইউটিউব চ্যানেল তো তোমরা জানোই, GUIDANCIA, গাইডেন্সিয়া, এইটা সার্চ করলে আমাদের চ্যানেল পেয়ে যাবে। এখানে তোমরা বেসিক্যালি এই চ্যানেলে দু ধরনের ভিডিও পাবে। এক হচ্ছে কি ক্লাস বেসিক্যালি 5 থেকে 10 এর ম্যাথ রিলেটেড ভিডিওস পাবে। আরেকটা সেকশন আছে সেটা হচ্ছে ফিজিওথেরাপি রিলেটেড, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, গোড়ালি ব্যথা, এর ভিডিও পাবে। এই সেকশনটা
তোমাদের এখন হয়তো দেখার দরকার নেই, তোমরা স্টুডেন্ট, তোমাদের আশা করি তেমন কোনো প্রবলেম হবে না। ইউ অল আর ফিট, আই হোপ। তো এটা তোমাদের বাবা মা কিছু দেখতে পারে, তো বাবা মায়েদের জন্য বা দাদু দিদাদের জন্য এই সেকশনটা, তোমাদের জন্য এই সেকশনটা। আশাও করবো তোমাদের এইসব ভিডিও দেখার দরকার পড়বে না, তোমরা ফিট থাকবে, সাবধানে থাকো। আচ্ছা, এই অবধি তাহলে থাকলো। এর পরবর্তী লেসনে আমরা আনবো কি আরেকটা বাচ্চাদের বিশাল কনফিউজিং চ্যাপ্টার ওদের কাছে মনে হয়, সেটা হচ্ছে কি ভগ্নাংশ। ওরে বাবা, বিশাল কিছু জিনিস। তো এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা পরবর্তী লেকচার ভগ্নাংশে আসব। আর চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, তাহলেই তোমরা এই ভগ্নাংশের নোটিফিকেশন বা যখন আমি ভিডিওটা দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে, তখন তোমরা ভিডিওটা দেখতে পারো। আর ভগ্নাংশের ক্ষেত্রে এই কনসেপ্টটা একটু লাগে, গসাগু লসাগু, সেই জন্য আগে আমরা গসাগু লসাগুটা করলাম এবং এরপরে আমরা যাব ভগ্নাংশ চ্যাপ্টারে। ভেরি ইজি চ্যাপ্টার। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে থাকো।